কোশ্চেন নাম্বার 10, কত বছরে বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 18,000 টাকা থেকে 23,958 টাকা হবে? তো এটা আমাদের চক্রবৃদ্ধি সুদ, যেখানে বলেছে যে প্রতি বছর যদি আমাদের সুদের হার 20% হয়, তাহলে বলেছে অর্ধবার্ষিক ক্ষেত্রে অর্থাৎ 6 মাসের ক্ষেত্রে আমাদের সুদের হার কত হবে? 20% ডিভাইডেড বাই 2, তার মানে এইটা হয়ে যাবে আমাদের 10% সুদের হার হয়ে যাবে। এইটা হচ্ছে প্রতি 6 মাসের জন্য। তারপর আমাদেরকে বলা আছে প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের মধ্যে যে ভ্যালুটা দেওয়া আছে সেগুলো যদি আমরা রেশিও বার করি, তাহলে এখানে আমরা রেশিও কত পাবো? 18,000 অনুপাত 23,958। তো এইটা যাদের প্র্যাকটিস আছে তারা দেখে বুঝতে পারবে যে এখানে আমাদের কত আনতে হবে, 1000 বা 100 বা 10 ওরকম টাইপের আনতে হবে। তাহলে এইটাকে যদি আমরা পুরোটাকে যদি 18 দিয়ে ভাগ করি, তাহলে 18 1 আর এখানে 3টে শূন্য, আর এইটাকে যদি আমরা 18 দিয়ে ভাগ করি তাহলে কত যাবে? তাহলে প্রথমে যাবে 1 দিয়ে, তারপরে 5 থাকবে, 5 আর 9, তাহলে 3 18 হবে 54, তাহলে হচ্ছে 3 দিয়ে যদি দিই তাহলে 54 থেকে আবার কত যাবে? 5 যাবে, 5 আর 5 55 হবে, তাহলে আবার 3 18 54 হবে, আর 1 থাকবে, তাহলে আমরা 18 1 18 অর্থাৎ 1331। তাহলে এই যে 1331 এবং 1000 এলো, সেইটাকে আমরা কীভাবে লিখতে পারি? দেখো, এইটাকে লিখতে পারি 10-এর কিউব, আর 1331কে আমরা লিখতে পারি 11-র কিউব। অর্থাৎ প্রতি বছর যেহেতু প্রতি 6 মাস পর পর যেহেতু আমাদের 10% সুদের হার, তার জন্য 10 থেকে আমাদের কত হয়? আসল 10 থেকে আমাদের যে টোটাল যে অ্যামাউন্ট সেটা হয় 11। অর্থাৎ এরকমভাবে আমাদের 3 বছর অর্থাৎ 3টে টার্ম চলতে থাকে। আর এখানে আমাদের একটা টার্ম কত বলেছে? একটা টার্ম অর্ধবার্ষিক অর্থাৎ 6 মাসের। তাহলে একটা টার্ম যদি 6 মাসের হয় তাহলে 6 মাস 6 মাস এবং 6 মাস, তাহলে টোটাল আমাদের 3টে টার্ম হলো, সেইটা আমরা এখানে পেয়েছি। তাহলে টোটাল যদি 6 মাসের যদি 3টে টার্ম হয় তাহলে টোটাল আমাদের বছর কত হবে? 1 বছর 6 মাস। সেই 1 বছর 6 মাসকে আমরা লিখতে পারি 1 পূর্ণ 1 এর 2, এত হচ্ছে বছর। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর।